রাখাটা হলো একটা আর্ট। নিজেকে ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ নিজের ব্যাপার। সব বিষয়ে সব কিছু মাথায় নিতে নাই যদি নিজেকে ভালো রাখতে চাই। বন্ধু কেন হঠাৎ করে বদলে গেল, বাবা ও আমাকে মোটা বললো, ও আমার নামে নিন্দা করলো, ও আমার নামে প্রশংসা করলো, এই সব কিছু নিয়ে যত বেশি নিজের মাথাটা কম ঘামাবো ততই আমি নিজেকে ভালো রাখতে পারবো। নিজেকে আরও একটু বেশি করে পড়তে হবে নিজের পরীক্ষার জন্য। একলা ঘরে মনের আনন্দে নাচ করো, নিজের মনের আনন্দে গান করো। আরও একটু বেশি করে নিজেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে যাতে নিজেকে বহুদূর পর্যন্ত নিয়ে যেতে পারি। ব্যবস্থা এখনো কিছুই করতে পারি না। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে অসম্ভব পরিমাণে গরম লাগছে, কতটা ভালো থাকতে পারবো জানি না। আপাতত এখনো ভালো আছি, গরম লাগছে, দেখো ঘাম সকালবেলায় একেবারে শুরু হয়ে গেছে। চলো রান্না বান্না দেখি এবার কী দিয়ে কী পাওয়া যায়। সকালে গেছে বাজারে আসবে, তারপরে রান্না হবে। তার আগে ভাতটা মোটামুটি করে নিই। আর সকালে যে ব্রেকফাস্টে বানাবো একটুখানি ঘুগনি। বৌদি বলেছিলাম আসতে, তো বৌদি এসছে, তো ওদের মুড়ি টুড়ি দিতে হবে। ওই জন্য ভাবলাম চলো একটু ঘুগনি বানানো যাক। তো এখানে চাপিয়ে দিয়েছি মটরটা সিটি, বাকি এবার সব জোগাড়পত্রগুলো করে নিই। ঘুগনি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এইখানে একটা, এটা দেবো ওপরে। আর এখানে মেয়ে খাচ্ছে, ওর আজকে স্কুল হয় না, স্কুলে গেছে দিয়ে ঘুরে চলে এসেছি, যে দেখছি স্কুল বন্ধ। স্কুলে টিফিন দিয়েছিলাম এই যে, আর এই যে ব্রাউন ব্রেড আর খেজুর দেওয়া হয়েছিল টিফিনে। আর এখানে বাজার চলে এসছে, কিন্তু বাজার দেখার সময় নেই আজকে। কী দিয়ে কী রান্না করবো এখন ঠিক করতে হবে। আবার নিয়ে এসছে ফুলকপি, অসময়ের ফুলকপি। লঙ্কা ছিল না, লঙ্কা আনতে বলেছিলাম, পেঁয়াজ আনতে বলেছিলাম, নিয়ে এসছে দেখতে পাচ্ছি। আর আছে এখানে কুমড়ো। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ঘুগনি নিলাম আর তার সাথে নিলাম একটা ব্রাউন ব্রেড। এইটা দিয়ে এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই। সব মশলাটা সব দিয়ে দিলাম, তেল, বালতিতে না বৌদি, নাহলে নেবো কী করে? সব ওই যে হয়ে গেছে, এবার নিয়ে সব ছাদে যাবো। আর শুধু এই সিঁড়ি ওঠার ভয়ে ছাদে জামা কাপড় মেলতে আসি না আমি, দারুণ কষ্ট হয় সিঁড়ি উঠতে। করে বাবরে চলে এসেছি ছাদে, মোটামুটি যুদ্ধ করে সিঁড়ি উঠে জামা কাপড় মেলতে আসে না, খুব কষ্টের ব্যাপার। গাছগুলো জল পেয়ে হয়, ফুল গাছ লাগানো, ঘাস লাগানো না। হয়ে গেছে মেলা, এই যে সব ওপরে নিচে চারিদিক দিয়ে সব মেলে দিয়েছি। 3-4 বাজতে বাজতে সব শুকিয়ে যাবে, এসে আবার সব নিয়ে যাব। রোদ নাই, কিন্তু রোদের তাপ এত যে থাকা যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না বাইরে। ঘরে আসলাম, এসে আগে ফ্যানের নিচে 10 মিনিট বসে নিজেকে একটু শান্তি দিলাম আর কি। এত গরম বাইরে, যা তা গরম। এদিকে কারেন্টের মিস্ত্রি কাজ করছে, আমাদের মন্দিরে লাইট ফাইট লাগানোর ব্যবস্থা হচ্ছে। আর এখন করব কি বলে, এই র্যাকটা পরিষ্কার করব। এই যে বাসন রাখা যে স্টিলের র্যাকটা, এটা পরিষ্কার করব। সেদিনে করে দিয়েছিল মিস্ত্রিটা, কিন্তু ভালো হয় নাই, সব লেগে লেগে আছে নোংরাগুলো। ওই জন্য আমি নিজে করি এখন একটু, তারপরে বাসন রাখতে পারছি না। এই যে এখান দিয়ে দেখো কী অবস্থা হয়েছে বাসনপত্রে। এইটা ঠিক হয়ে গেলে, বাসন কাটা উপরে উঠে গেলে তাও একটুখানি আমার শান্তি। স্নান করে বেরোলাম, আর এখন বাজছে মোটামুটি 1:36। সেই বোধহয় 11:30 থেকে শুরু করেছি, 1:30টা বেজে গেল। একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, মানে কোথাও আর কিছু বাকি নাই রান্নাঘর পরিষ্কার করতে। মোটামুটি রান্নাঘরে যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি। এগুলো ওইখানে ওই র্যাকটা সব পরিষ্কার করেছি, কিছু বাকি রাখিনি। সব পড়ে যাচ্ছে, মানে যতটুকু যা ছিল আমি যে আজকেই করে নিই, না হলে পরে রান্নাঘরে না সব কিছু ঠিকঠাক সেট আপ না হলে পরে হচ্ছে না, মানে খুব বিরক্ত লাগছে। যারা রান্নাঘরে কাজ করো তারা বুঝবে যে রান্নাঘরের সেট আপ যদি ঠিকঠাক না থাকে তাহলে ঠিকঠাক হয় না। আর যে যেটাতে অভ্যস্ত, আমি যেভাবে অভ্যস্ত ছিলাম সেভাবে না হলে ঠিক হচ্ছিল না, খুব অসুবিধা হচ্ছিলো কাজকর্ম করতে। তো মোটামুটি সব করে নিয়েছি। আবার সব এগুলো ধুলাম একাই, বর থাকলে তাও একটু সাহায্য করে। আর হাতটা একদম সেই জড়ো জড়ো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে জলে ভিজে রয়েছে, হাতটা কেটেও গেছে। আর এইগুলো পরিষ্কার করে না খুব অসুবিধা, হাতটা কেটেও গেছে ওই
শিখে লেগে লেগে দিক ওদিকে। আর কি রান্না হয়েছে তোমাদের দেখাই। খাবো এখন, মেয়ের খাওয়া হয়ে গেছে, ও স্নান করে গোপালকে খেতে দিয়ে ও খেয়ে নিয়েছে। না তুই খেয়ে নে, আমার দেরি হবে। তোর খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো, কিন্তু এখনো গোছানো হয়নি, এগুলো সব এইভাবেই আছে, গোছাবো সেই বিকালে। এখন খেয়ে উঠে একটু না বসতে পরে শরীর আর দিচ্ছে না, শরীর একেবারে ছেড়ে দিচ্ছে। রান্না হয়েছিল আজকে কুমড়ো ভাজা, সবাই বড় কুমড়োগুলো নিয়ে নিয়েছে, আমার জন্য ছোটোটাই পড়ে আছে, ভাত আর একটুখানি ভেন্ডি সেদ্ধ, আর এই হচ্ছে মাছ ভাপা। মাছ ভাপা করার আজকে কোনো প্ল্যান ছিল না, কিন্তু অত বড় মাছটা এনেছে, বড় মাছটা দেখে আর আমি যে তাহলে ভাপাই করা যাক, মেয়েও ভাপা ভালো খায়। আর মেয়ে বলেছিল আজকে বড় মাছ আনতো, বাবা বলেছিল ছোটো মাছ আনবো, তো বলছে যে না আমি খাবো না, তো ওর জন্যই বড় মাছটা আনা হয়েছে। চলো খেয়ে নিই, যে ভাত নিয়ে চলে এসেছি আমি। আজকে কে এসছে দেখো আমাদের বাড়ি? সোনুবাবু এসছে। কি খাচ্ছে সোনু? খেজুর। আর এগুলো কি গোপ বেরিয়েছে নাকি সাইড দিয়ে, যে আবার দেখছে। আর এখানে আর একজন আছে, সে আবার কথাই বলে না, দেখলে মাথা নামি নেয়। বাবা কি খাচ্ছো? শাবল বা কোদাল দিয়ে মাঝখানে এমনি করে কোপাবি, দেখবি এরকম বেরিয়ে যাবে। আমরা কুপিয়েছি রাত্রেবেলা, এরকম বেরিয়েছে। কোদাল আছে ভাই? ও যা করো ও তাই করে। আরে কোদাল টোদাল কি আছে? রাত্রেবেলায় সবাই যখন শুয়ে পড়বে দরজা লাগিয়ে দিয়ে, আমরা এটা লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়ে এখানে কোপাচ্ছি, দুজন মিলে কুপিয়ে কুপিয়ে এটাকে বার করছি। দেখছিস ফসল ফুল, তোদের ঘরটা গিয়েও রাত্রেবেলায় কোপাবি মাঝখানটায়, শাবল বা কোদাল দিয়ে খুব কোপাবি জোরে জোরে, দেখবি এরকম বেরিয়ে গেছে। তোদের অন্য কালার। ফ্রিজ থেকে বের করে নেবো এখন দুধটা একটু জাল দিয়েছি, দিয়ে একটু পায়েস বানাবো ভাবছি। আর এই যে মোটামুটি একটুখানি সেট আপ করলাম, পুরোপুরি এখনও পারি নাই। এই যে বাসন টাসন এইখানে রেখে দিয়েছি, আর এই হচ্ছে এদিকে অবস্থা, এখনও ঠিকঠাক করা হয় নাই কিছুই, এখনও অনেক কাজ বাকি আছে, আস্তে আস্তে করব। মানে মোটামুটি রান্না করার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু সেট আপ করে ফেলেছি। আর হাতটা আজকে কেটে গেছে, তো এই বিয়ে পরিষ্কার করতে গিয়ে, বাসন ঢাকার একটা পরিষ্কার করতে গিয়ে হাতটা কেটে গেছে। এবারে হাতটা আর কিছু করতেও ইচ্ছে করছে না, এখন যন্ত্রণা করছে হাতে, দুপুর থেকে দারুণ যন্ত্রণা করছিল, রাত দুপুরবেলার থেকে। হাতটা এখন একটুখানি কমেছে। এখন দুধ এই যে ফুটে গেছে, এখানে আমি আগে থেকে ঘি মাখিয়ে রেখেছি চালটার মধ্যে, এবারে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে, না হলে এক্ষুনি তলায় লেগে যাবে। এর আগে একবার এরকম হয়েছিল। এবার দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। আমি মনে হচ্ছে আমি কি জন্য আছি? তুমি ওয়াশিং মেশিন কিনে কাচাও, আমি কি জন্য কাচবো সব? এখন হচ্ছে এই পর্দাগুলো খোলা, কিছু পর্দা আজকে কাচা হয়ে গেছে, আর আজকে এই ঘরেরগুলো আর ওই পাশের ঘরেরগুলো সব খুলে কালকে কাচিয়ে নেবো। বৌদিকে বলে দিয়েছি কালকে আর একবার আসতে, তাহলে মোটামুটি কাছাকাছি পর্ব শেষ হয়। হয়ে গেছে, এখানে আমি গ্যাস অফ করে দিয়েছি। এইবারে দেবো হচ্ছে আমি খেজুরের গুড়, একদম জমে গেছে। এই যে ফ্রিজে রেখে দিই তো, এটা দিয়ে এবারে ভালো করে নেড়ে নেবো। দেখো কালারটা কেমন চেঞ্জ হয়ে যাবে।